আছে ড্রস টুল আছে, তারপর বার্ন টুল আছে, আর আছে স্পঞ্জ টুল। ড্রস টুলের কাজ কি? ড্রস টুলের কাজ, আমরা কিছু কিছু সময় ছবি তুলি না, ছবি তোলার পরে একটু মনে হয় ফেসের এক পাশে আলো পড়েছে, এক পাশে আলো কম পড়েছে, এই পাশটা একটু মানে এই পাশে লাইট আসছে, এই পাশে আলো বেশি পরিষ্কার লাগতেছে, এই পাশটা একটু অন্ধকার কালো হয়ে গেছে। যেরকম যদি উদাহরণ দিই, ধরেন এই ছবিটায় দেখেন ফেসের এই পাশে লাইট পড়ছে বেশি আর এই পাশে একটু ডার্ক, তাই না? এখন আমি চাচ্ছি যে এই যে ফেসের এই পাশটা একটু লাইট বাড়াবো, তখন আমাদের কালার বা লাইট বাড়ানোর ক্ষেত্রে, ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে যদি আমরা ইফেক্ট থেকে বাড়াই তাহলে কি হয়, সম্পূর্ণটার উপরে পড়ে ইফেক্ট। এখন এই টুলস এর কাজ হচ্ছে, ডজের কাজ হচ্ছে লাইট বাড়ানো, কোনো জায়গার সাবজেক্টের বস্তু লাইট মানে ওইখানে একটু বেশি উজ্জ্বল করা ডজের কাজ। হ্যাঁ, আর বার্ন মানে কি? বার্ন মানে পোড়ানো, ঠিক আছে? পোড়ানো মানে একটু কালচে করা। ডজ টুল দেবো, নেওয়ার পরে একটু সাইজ বড় করে নেবো, ব্রাশ সাইজ 3rd ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, আগে দেখে নেন আপনারা। তারপরে দেখেন এই জায়গায় ক্লিক করেন, এইখানে একটা জিনিস আছে এক্সপোজার 10। যদি বেশি দেন তাহলে দ্রুত হবে, ধরেন 50 দিলেন, দিয়ে এখন যদি করেন তাহলে দেখেন দ্রুত কাজ হচ্ছে না জিনিসটা। এই যে মানে আপনি চাইলে পুরো ফেসও করতে পারবেন, সাইডও করতে পারবেন। বোঝা গেছে? মানে এই টুলটার কাজ হচ্ছে ছবির লাইট বাড়ানো, নির্দিষ্ট কোনো জায়গায় আপনি পেইন্ট করলে সেই জায়গায় লাইট বাড়বে। বোঝা গেছে?